আল্লাহ বলেন যারা নিশ্চয় জমিনে নেক কাজ করেছে আর নামাজ আদায় করেছে, যাকাত প্রদান করেছে, তাদের পক্ষ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা রয়েছে, আর তাদের কোনো ভয় হবে না, তারা কখনো ভীত সন্তুষ্ট হবে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে। আমরা অনেক যুবক ছেলেরা কিন্তু নামাজ পড়ি না, আমরা দোকানপাটে এখনো ঘোরাফেরা করতেছি, কিন্তু আমাদেরকে সালাত আদায় করা লাগবে, আমাদেরকে ইসলামের পথে আসা লাগবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। কথা ঠিক না বেঠিক? ঠিক। আমার ভাইরা আমার, আমরা জীবনে ভুল করেছি, পাপ করেছি, কিন্তু এখন যদি তওবা করে নেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর নবী সাহাবী হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবীর সাহাবী আমির হামজাকে শহীদ করেছেন। কথা ঠিক না ঠিক? নবী আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে রয়েছে, আর এবার সাহাবীদেরকে ডাকলেন, আমার সাহাবারা তোমরা শোনো শোনো, আমার প্রিয় চাচা আমির হামজাকে কে মেরেছিলেন তোমরা জানো? সাহাবারা বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনার প্রিয় চাচাকে ওয়াসি ইবনে আরব নামে এক ব্যক্তি তাকে শহীদ করেছিলেন। নবী আমার ঘোষণা করে দিলেন, যে দুই ব্যক্তি আমার চাচাকে মেরেছিলেন তার জন্য তিনি গ্রেফতারি করোনা করলেন আর বললেন, তোমরা বের হয়ে যাও, তাকে ধরে নিয়ে আসো। তবে সাবধান সাহাবারা, সাবধান, তিনি যদি তওবা করে ফিরে আসেন তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, নামাজ পড়ি না এতদিন, কিন্তু যদি আমরা তওবা করে ফিরে আসি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। এরপরে সাহাবারা দলবদ্ধ হয়ে হযরতে ওয়াসিকে ধরার জন্য রাস্তায় বের হলেন। তাকে পেয়ে গেলেন আর বললেন, ওয়াসিরে, আল্লাহ নবীর তরফ থেকে তোমাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তিনি এটাও বলে দিয়েছেন, তুমি যদি তওবা করে ইসলামের পথে ফিরে আসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসি বলেন, আমি জীবনে অনেক পাপ করেছি, আমি মুশরিক ছিলাম, হত্যা করেছি, লুণ্ঠন করেছি, আমি মানুষদেরকে মেরেছি, বিনা কারণে মানুষদের সম্পদ লুণ্ঠন করেছি, সুতরাং আল্লাহকে আমাকে মাফ করবেন, আমি যাব না নবীজির কাছে। তিনি ভয় থাকলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান দিলেন। তিনি চাদরখানা জড়ায়া মুখটা বেঁধে মদিনার পথে যাওয়া শুরু করলেন। মদিনা গিয়ে যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, চাদরখানা জড়ায়া আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে যখন জড়িয়ে ধরলেন, সাহাবারা বসে রয়েছে। সাহাবারা বললেন, আল্লাহর নবী আপনাকে কে জড়িয়ে ধরলেন? নবী আমার সোনার জবাব দেয়া চাদরখানা উঠে দেখলেন, এটা আর কেউ নাই, আমির হামজার হত্যাকারী ওয়াসি ইবনে আরব। সাহাবারা বললেন, আল্লাহর নবী আপনি আদেশ করুন, তাকে এখনই শেষ করে দেই। সোনার নবীজি, প্রাণের নবীজি বললেন, সাহাবারা না, আমি তো এই জন্য জমিনে আসি নাই, আমার চাচাকে মেরেছে, সে যদি তওবা করে নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, হে বান্দাগণ, তোমরা যদি তওবা করে আমার দিকে ফিরে আসো, তোমরা যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুতরাং যুবক ভাইরা, তোমরা আসো, ইসলামের জন্য আসো, এই মাহফিলে বসো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবে। কথা ঠিক না রে? ঠিক। এরপরে ওয়াসি রাদিয়াল্লাহু আনহু নবীকে জড়িয়ে ধরলেন
নবী আমার কেঁদে কেঁদে বললেন, ওয়াসি রে, আপনি কি একটু বলবেন আমার চাচাকে কেমনি করে শহীদ করেছিলেন? ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, আল্লাহর নবী, আপনার সাহাবারা যারা বসা রয়েছেন তারা তো আমার দিকে তরোয়ার তাক করে রয়েছে। নবী আমার সোনার জবান দিয়ে বললেন, আমার সাহাবারা এখন কিছু বলবে না, তুমি একটু বলো। ওয়াসি বলা শুরু করলেন, আমি যে বাড়িতে কাজ করতাম, আমি যে বাড়িতে ছিলাম, সেই বাড়ির মালিক ঘোষণা করে দিল, তুমি যদি আমির হামজাকে জমিন থেকে সরিয়ে দিতে পারো তাহলে আমার বাড়ি থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। ও আমার নবী, বিশ্ব নবী, সোনার নবীজি সেই তাকখানা করিয়া, সেই টার্গেট করিয়া আমি উহুদের প্রান্তরে চলে গেলাম। আমি হযরতে আমির হামজাকে খুঁজে পাই না। হঠাৎ করে তাকে খুঁজে পেলাম। তিনি সওয়ার হচ্ছিলেন ঘোড়ার উপরে, তিনি যুদ্ধ করে যাচ্ছিলেন। হঠাৎ করে আমার বল্লম দেয়া তার দিকে সরে মারলাম। মারার সাথে সাথে তিনি জমিনে লুটিয়ে পড়লেন। তারপরে আমি আরো তাকে বল্লম দেয়া, আমার তরবারি ছিল, তরবারি নিক্ষেপ করে জমিন থেকে সরিয়ে দিলাম। নবীজি আমার কান্নাকাটি করছেন, চোখ বেয়ে পানি পড়ছেন, আর পড়ছেন, ওয়াসি রে, তুমি আমার কাছ থেকে একটু দূরে চলে যাও। ওয়াসি এবার নবীকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ নবী, আমার কি আল্লাহর কাছে ক্ষমা পাবো না? ও যুবকরা, তোমরা যত অন্যায় করো, পাপ করো, তোমরা যদি তওবা করে ইসলামের দিকে আসো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন। কথা ঠিক না বেঠিক? ওয়াসি এবার নবীকে, আল্লাহর নবীকে জোরে ধরে না করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আল্লাহু আকবার। ওয়াসিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। আর নবী আমার সোনার জবান দিয়ে বললেন, ওয়াসি রে, যতদিন তুমি বেঁচে থাকবে তুমি আমার সামনে আসবে, কিন্তু একটু দূরে সরে যাও, একটু মুখখানা ঘুরে ঘুরে আমার সামনে বসো, কারণ তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যাবে। নবী আমার বর্ণনা করেন, উহুদের প্রান্তরে যখন সাহাবারা শহীদ হয়ে গেলেন, নবী বললেন, আমার চাচা আমির হামজা কই? আমির হামজা কোথায় গেল? একটু নিয়ে আসো না কেন? সাহাবারা বললেন, আপনার চাচা আমির হামজা তো উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর নবী কাঁদো কাঁদো সরে বললেন, শহীদ হয়েছে, কিন্তু আমার চাচা কোথায়? আমার চাচাকে নিয়ে আসো, আমি এক নজর দেখতে চাই। নবীজি বললেন, সব সাহাবাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। একে একে লাশগুলো আনা হলো, শহীদি কাফেলাদেরকে আনা হলো। নবী আমার একে একে ৭০ জন সাহাবার পাশে রেখে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার জানাজা পড়াইয়া নিজ হাতে তিনি দাফন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন সেই জান্নাতের ফয়সালা করে দিলেন। উহুদের প্রান্তরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলছিলাম এমনি করে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাইতে 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 তিনি বসলেন। বসে তার হাতে ছড়িখানা দিয়া, হাতে লাঠিখানা দিয়া এবার রাস্তা অঙ্কন করলেন। রাস্তাটা একটু আঁকাইলেন আর বললেন, সাহাবারা রে, জেনে রেখে দাও, আমি আমার আল্লাহর কাছ থেকে, মরণের যন্ত্রণা থেকে আমি মুক্তি চাইছি। আমি আল্লাহ তাআলার কাছ থেকে মরণের যন্ত্রণা থেকে আমি প্রার্থনা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, কথা ঠিক না বেঠিক? সুতরাং এটা হলো আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দান খরচ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মাফ করে দেবেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, ভাইরা আমার, এরপরে নবী বললেন, সাহাবারা শোনো, যেই ব্যক্তি পৃথিবীর বুকে যারা নামাজ পড়বেন, যারা সালাত আদায় করবেন, যারা নাকি নিয়মিত রোজা রাখবেন, পরের হক গুলো মেরে খাবে না। ইদানিং তো ভুল করে হক সব মেরে খায়, কথা ঠিক না ঠিক? আপনার বাবারা
সব ছেলেদেরকে লিখে দেয়, কিন্তু বোনদের হক ঠিক মতো দেয় না। কথা ঠিক না ঠিক? আবার মানুষের অধিকারগুলো ফিরিয়ে দেয় না। সুতরাং এমনি করে আল্লাহ তাআলা মাফ করবে না। নবী আমার বলেন, যে মানুষটা মারা যাবেন সে যদি পৃথিবীর বুকে সালাত আদায় করত, মানুষের হক আদায় করত, আমার সাহাবারা জেনে রেখে দাও, বুঝে রেখে দাও, তার মৃত্যুর সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের থেকে 2টি ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার জন্য 2জন ফেরেশতা পাঠানো হবে। সেই ফেরেশতা প্রথমে এসে সেই বান্দার কাছে বসবে। সেই ফেরেশতা সুন্দর করে জান্নাতের রুমালখানা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। কথা ঠিক না বেঠি? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সে আল্লাহর নাম কত সুন্দর। সে আল্লাহ রাব্বুল আলামিন 2জন ফেরেশতা পাঠিয়ে দিবেন পৃথিবীর উপর যারা নামাজি। আমার ভাইরা, যারা রোজা রেখেছে, হজ পালন করেছে, মানুষের হক গুলো ঠিকঠাক করেছে, এমনি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় জান্নাত থেকে 2জন ফেরেশতা পাঠিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবারা, সেই ফেরেশতারা একটি সুন্দর জান্নাতি রুমালটা নিয়ে এসে তাকে দেখাবে। ইতিমধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর ওই যে রুমালটা ছিল, ওই রুমালটা নিয়ে সুন্দর করে তার জানটা কবজ করে 2টা ফেরেশতার হাতে ধরে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2জন ফেরেশতার কাছে পাঠিয়ে দেবেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমার ভাইরা আমার, 2জন ফেরেশতা সুন্দর করে রূহটা নিয়ে গিয়ে 7 আসমান পাড়ি দিবে। প্রথম আসমানে সাহাবারা ফেরেশতারা বলবে, ওগো কার রূহটা নিয়ে এসেছো, কার রূহটা নিয়ে এসেছো, কার রূহ? তারা বলবেন অমুকের পুত্র, অমুকের পুত্র। এই রূহটা হলো জান্নাতি। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টাকাটা নেন। আল্লাহু আকবার। ছোট্ট একটি বাচ্চা দাও, দাও আব্বু দাও। লিল্লাহি তাকবীর। হাফসা আক্তার সাউদা, আমার মাথায় একটু সমস্যা থেকে দোয়া করে দিন। লিল্লাহি তাকবীর। হাফসা আক্তার সাউদা কিছু টাকা দান করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি কিছু টাকা দান করেছেন। আল্লাহ ছোট মানুষ, রব্বুল আলামিন এই টাকাকে আল্লাহ তুমি দান করে কে আল্লাহ কবুল করে দিন। ওর বাবা আল্লাহ দেন বললো যে তার মাথায় সমস্যা, আল্লাহ তাআলা এই মাথাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন তাকে তুমি সুস্থতা দান করো, সে যেন তার বাবা মার কলেজার টুকরা হয়ে যায়, সে যেন রব্বুল আলামিন সুস্থ হয়ে বাবা মার কোলে যেন আমার হাসি খুশি থাকে। আল্লাহ তুমি সেই দানটাকে আল্লাহ কবুল করে বলেন আমিন। ছেলে আসছে তো নাস্তা করতেছে, ওনার নাস্তার আগ পর্যন্ত আসা পর্যন্ত আসতে হবে। ও 10 মিনিট করুক, তারপরে এরপরে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন 7 আসমানে নিয়ে যাওয়া হবে, এরপরে নিয়ে যাওয়ার সাথে সাথে আপনার ফেরেশতারা বলবেন, কার রূহটা নিয়ে এসেছো রে, কার রূহটা নিয়ে এসেছো? এত সুন্দর সুগন্ধি ছড়িয়ে দিয়েছে। তারা বলবেন অমুকের পুত্র জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এরপরে আল্লাহর একটি রেজিস্টার রয়েছে, সেই রেজিস্টারটা ইল্লিন নামক রেজিস্টার। তখন সেখানে এন্ট্রি দেওয়া হবে, এন্ট্রি দিয়ে তাকে আবার কবরে ফিরিয়ে দেওয়া হবে। কবরে যখন ফিরিয়ে দেওয়া হবে তখন কবরে যে ফেরেশতারা রয়েছে মুনকার নাকির, তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা। সুবহানাল্লাহ। সে কিন্তু সেই নামটা বলে দিবে, যে তখন তার কি বলবে যে আমার রব হলো আল্লাহ। কিন্তু এই জমিনে যারা নামাজ পড়ে নাই, যারা সালাত আদায় করে নাই, যারা জমিনে আল্লাহ এবং রাসূল কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে নাই, তারা কিন্তু কখনো বলতে পারবে না।
কথা শুনতে পারে আমার বন্ধুগণ। এরপরে বলা হবে তোমার দিনটা কি, সে বলবে ইসলাম। এরপরে বলা হবে যে তোমার তোমার নবীকে, তখন বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহর প্রতি যে কোরআন দেওয়া হয়েছিল সেটা যদি আমরা পালন না করি তাহলে কিন্তু কবরের জবাব কিন্তু তখন দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী তোমাদেরকে নেতা বানায় দিলাম, আমার হাবিবকে রাসূল রূপে দিয়ে দিলাম, আর তার কাছে কি দিলাম? কোরআন কারীম দিয়ে দিলাম। সুতরাং তোমাদের গাইডলাইন হলো কোরআন, আর তোমাদের গাইডলাইনার হলেন আমার হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাকে তখন কবে তখন দেওয়া হবে তার জন্য জান্নাতের বাড়ি সুন্দর করে সুসজ্জিত হয়ে যাবে। কারণ পৃথিবীতে সে নামাজ পড়েছিল। পক্ষান্তরে যেই বান্দাটি নামাজ নাই, কালাম নাই, ইসলামী মাহফিলে আসে নাই, দল ত্যাগ করেছে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে সুন্দর দোজখী আযাবের ফেরেশতা জাহান্নাম থেকে পাঠিয়ে দেবেন। আযাবের ফেরেশতা পাঠানো হবে, তাকে জাহান্নাম দেখানো হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আর তখন আল্লাহর আদেশে প্রধান ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিবেন আল্লাহর তরফ থেকে। তিনি এমন টেনে হিঁচড়ে জানটা কবজ করবেন, আর জানটা হলো কবজ করে তার যে রূহটা অনেক দুর্গন্ধ হবে, আসমানে নিয়ে যেতে পারবে না। সবাই আসমানে ফেরেশতা বলবেন তার রূহটা অনেক দুর্গন্ধ। আল্লাহ বলবেন ফেলে দাও, ফেলে দাও। তাকে 6 দিন এন্ট্রি দেওয়ার করে আনা হবে। কবরকে সেই 3টা কোশ্চেন করা হবে, কবরে উত্তর দিতে পারবে না, তাকে জাহান্নামের বাড়ি আপনার তাকে কবরটা সাজানো হবে। সুতরাং আমার বন্ধুগণ, ভাইরা আমার, আরেকটি হাদিস বলে আমি শেষ করছি। আমার স্নেহাস্পদ হৃদয় এসেছে, আমরা বলে আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। ও কিন্তু আমি দেখি অনেক দূর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সে বগুড়া সারদপুর মাহফিল করতে যায়, বলেন আমিন। ওকে আল্লাহ তাআলা কবুল করুন, যোগ্য পিতার যোগ্য সন্তান করে, ঠিক না বেটি? দিনের কাজ করছে, কিন্তু আল্লাহ তো এই রেদনকে যেন হায়াতে তৈবা দান করবেন, আমিন। আমার বন্ধুগণ আমার, আর ছোট্ট একটি হাদিস বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। নবী আমার সোনার জবান দিয়ে বলেন, মানুষ যখন মারা যায়, কবরে যখন রেখে আসে, আমি সোনার জবান দিয়ে বলছি, আমার সাহাবারা জানিয়ে দাও, জানিয়ে দাও, ওই কবরবাসী কে যখন দেখে মানুষেরা চলে আসে, কবরবাসী কিন্তু তার পায়ের আওয়াজ পরিমাণ শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের বুকে যখন তারা মারা যায়, তাকে কবরে নামানো হয়, যখন চলে আসে, কবরে নামানোর সাথে সাথে সে যদি নেককার বান্দা হয়, তাহলে সে যদি নামাজ পড়ে, নামাজটা মাথার সামনে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজটা মাথার সামনে এসে বলবে, না না, একে আযাব দেওয়া যাবে না। রোজাটা তার ডানে থাকবে, যাকাতটা বামে থাকবে। কথা শুনতে অনেক বড় হাদিস। এরপরে বন্ধুগণ, আমরা পৃথিবীর বুকে যারা দান খয়রাত করবে, মসজিদে যারা দান করবেন, তারা সেই দানগুলো তার আপনার পায়ের কাছ থেকে বাধা দিবে, আর বলবে না না, আযাব দেওয়া যাবে না। সুতরাং এটা হলো মসজিদে যাচ্ছে, আপনি বেশি বেশি দান করবেন, কথা ঠিক না বেটি? আসুন আমরা মসজিদ দান করে জান্নাতবাসী হই। সবাই আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।